নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে যে হারেও কমলো না অসন্তোষ, কারণ আক্রান্তদের পাশে নেই নেতৃত্ব। জেলা নেতৃত্বের বিরুদ্ধে তুমুল ক্ষোভ বিজেপি কর্মীদের। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে ক্ষোভ কর্মীদের। ভুয়ো আক্রান্তদের হাজির করানোর অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ছবিটা প্রথমে আপনাদের দেখাবো। দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় বিজেপি নেতৃত্বের ক্ষোভ। নামুন স্যার এখানে। আরে আমরা আক্রান্ত, কেন নামবেন না এখানে? নামুন স্যার এখানে। আরে আমরা আক্রান্ত, কেন নামবেন না এখানে? আসুন, আপনি আসুন। হ্যাঁ, এখানেই তো সন্তান দাদা। জেলা সভাপতি কোঅপারেট করেনি স্যার আপনি আসুন। চা পিয়ে এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার। আসতেই হবে, চলো গাড়ি আটকা। দাদা 5 মিনিটের জন্য খালি দেখে যা এখানে সামনে। রাস্তা দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের যখন গাড়ি যাচ্ছিল তখন সেই গাড়ি দাঁড় করিয়ে যারা মহিলারা রয়েছেন, যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, তারা ক্ষোভ দেখান। অন্যদিকে দফায় দফায় উত্তেজনা। বিষ্ণুপুরের ছবিটা আপনাদের দেখাবো, যেখানে পার্টি অফিসের তালা দিয়ে দেয় বিক্ষুব্ধ গোষ্ঠী, আবার পরে সেই পার্টি অফিসের তালা খোলে আরেক গোষ্ঠী। দফায় দফায় উত্তেজনা, রাস্তা অবরোধ এবং বিজেপির যারা কেন্দ্রীয় টিম, সেই কেন্দ্রীয় টিমকে রাস্তায় আটকায়, তাদের গাড়ি আটকে তাদের ক্ষোভ বিক্ষোভের কথা জানান বিজেপির একাংশ বিজেপি কর্মী সমর্থকরা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায়, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় বিজেপি কর্মীদের ক্ষোভের ছবিটাই আজ সকাল থেকে উঠে এলো। আসুন স্যার, আপনি আসুন। অনেক ভিড় আছে, অনেক ভিড় আছে। আপনি হাতটা সরান না। হারেও কমলো না অসন্তোষ, অর্থাৎ কর্মীদের, আক্রান্তদের, যে বিজেপি আক্রান্ত ভোট পরবর্তী অশান্তিতে, তাদের পাশে নেই নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের বিরুদ্ধে তুমুল ক্ষোভ বিজেপি কর্মীদের। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, দুটো বিষয় একটু তোমার কাছে জানতে চাইবো। একটা বিষয় হলো যে এই যে দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি বিজেপির ওপর অশান্তি, আক্রান্তের খবর, সন্ত্রাসের খবর, সেখানেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ। সেখানেই প্রশ্ন ওঠে যে রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের কি কোথাও একটা সমন্বয়ের অভাব রয়েছে? একদমই সমন্বয়ের অভাব রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে জেলা নেতৃত্বের। কারণ দেখা গিয়েছে যে দক্ষিণ 24 পরগনার দিকে দিকে যে ভোট পরবর্তী অশান্তি, সেখানে মানুষজন ঘরছাড়া হয়েছে এবং তারা রয়েছে বিভিন্ন জায়গায়, যারা আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছে এবং বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে যে দলীয় কার্যালয়ে তারা আশ্রয় নিয়েছেন। অনেক জায়গায় দেখা গিয়েছে যে বিজেপি নেতৃত্ব, জেলা নেতৃত্ব নির্দিষ্ট ভিলা তাদের জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ একটি বাড়ি তাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এখানে দেখা গিয়েছে যে জেলা নেতৃত্ব, যেমন তার মধ্যে দিলীপ ঘোষ থেকে শুরু করে জেলার যে নেতৃত্ব, তারা দেখা করতে এসেছিলেন মঞ্জুশ্রী ভিলাতে এসে সেখানে যেমন শুভেন্দু অধিকারী এসেছিলেন, দিলীপ ঘোষ এসেছিলেন, তেমনই কিন্তু জেলা নেতৃত্বের একাধিক যারা শীর্ষকর্তা তারা এসে তাদের সঙ্গে দেখা করেছেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যখন এলো এই সব ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলতে, সেখানে নিয়ে যাওয়া হলো তাদেরকে দলীয় কার্যালয়ে, যেখানে যেটা অভিযোগ করা হচ্ছে, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই দলীয় কার্যালয়ে কেউ ছিলেন না, কেউ থাকতেন না। কারণ যখন তারা ঘরছাড়া হয়েছিলেন তখন যে জেলার সভাপতি রয়েছে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি, তিনি দলীয় কার্যালয়ে তালা খুলে দেননি। অবশেষে তারা যখন ফিরে যাচ্ছিলেন সেই সময় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন অভিজিৎ দাস, তিনি মঞ্জুশ্রী ভিলা খুলে দেন এবং সেখানে তারা রয়েছেন। গত 4 তারিখ থেকে তারা রয়েছেন, কিন্তু তাদের অভিযোগ যে কেন্দ্রীয় নেতৃত্ব যখন এলো
তখন তাদেরকে নিয়ে যাওয়া হলো পার্টি অফিসে, যেখানে আজকের যারা কেন্দ্রীয় নেতৃত্বের সামনে তারা যে সব আক্রান্ত বিজেপি নেতৃত্বকে সেখানে আনা হয়েছিল, তারা এখানে আজকের দিনের জন্য এসছে, তারা আক্রান্ত হয়ে ঘর ছাড়েননি। একাধিক অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে, তারা একাধিক ক্ষোভ বিজেপির একাংশ তারা তুলে ধরলেন। নামুন স্যার এখানে। আরে আমরা আক্রান্ত, কেন নামবেন না এখানে? আসুন, আপনি আসুন। হ্যাঁ, এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার, আসতেই হবে। আপনি 2 মিনিটের জন্য আসুন। ডায়মন্ড হারবার লোকসভা আসনের বিষ্ণুপুর। অভিযোগ, লোকসভা ভোটের পর এখানে বিজেপি কর্মীদের কেউ আক্রান্ত, কেউ ঘর ছাড়া। সেই সব কর্মীদের কথা শুনতে মঙ্গলবার বিষ্ণুপুরের আমতলায় যায় বিজেপির 4 সদস্যের কেন্দ্রীয় দল। ছিলেন অগ্নিমিত্রা পলও। কিন্তু অভিযোগ, বিজেপির আক্রান্ত কর্মী সমর্থকদের কথা শোনাই হয়নি। রাস্তায় দাঁড়িয়ে হাত দেখিয়ে কেন্দ্রীয় নেতাদের গাড়ি থামানোর চেষ্টা করেন অনেকে, কিন্তু বেরিয়ে যায় একের পর এক গাড়ি। অভিজিৎ সর্দার কি কেন্দ্র নেতৃত্বের মগজ ধলাই করলেন, প্রার্থীর বাড়ির সামনে দিয়ে গেল। আমরা 80 থেকে 90 জন এখানে আক্রান্ত ব্যক্তিরা রাস্তায় দাঁড়িয়ে। তো অগ্নিমিত্রাদিকে আমি ধিক্কার জানাই, একজন মহিলা হয়ে উনি যে আমাদের দুঃখটা বুঝলো না। অনেকগুলো কর্মসূচি রয়েছে, সন্দেশখালী যাওয়ার আছে, বাসন্তী যাওয়ার আছে, রাত্রে ওনাদের ফ্লাইট আছে, সময় হাতে অত্যন্ত কম। সেই কারণেই একটা জায়গাতেই জমায়েত করা হয়েছিল। কোথাও হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। কোন নেতার গাড়ি দাঁড়ায়নি, থামে শুধু বিজেপির কেন্দ্রীয় দলের অন্যতম সদস্য বিপ্লব দেবের গাড়ি। তবে তিনি গাড়ি থেকে নামেননি, গাড়ির দরজা একটু ফাঁক করে খানিকক্ষণ কথা বলেন। সেই সময়ই ডায়মন্ড হারবারের বিজেপির সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপি কর্মীদেরই একাংশ। আমার নাম অনিমা মান্না, আমাকে মিসইউজ করা হয়েছে। আমি অনিমা মান্না, সাতগাছিয়া 3 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট ছিলাম। তো এই অযোগ্য জেলা সভাপতি আমাকে বসিয়ে রেখেছেন। আপনি আসুন স্যার 2 মিনিটের জন্য। আপনি এখানে পরিস্থিতিটা দেখুন। আপনাকে আসতেই হবে স্যার, কোনো মতে গাড়ি ছাড়া যাবে না। আমতলায় বিজেপি অফিসে যায় কেন্দ্রীয় দল। অভিযোগ, এখানে যারা আক্রান্ত তাদের ঢুকতেই দেওয়া হয়নি। কয়েকজনকে আক্রান্ত সাজিয়ে কেন্দ্রীয় দলের সামনে নিয়ে যাওয়া হয়। এ নিয়েও উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় দল বেরিয়ে যেতেই শুরু হয় বিক্ষোভ। বিজেপির পার্টি অফিসে তালাও লাগিয়ে দেন বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকরা। পরে এই তালা ভাঙা হয়। কেন্দ্রীয় নেতৃত্বকে মিসগাইড করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। আজকে যারা অরিজিনাল ভিকটিম তাদের কাছে এই কেন্দ্রীয় টিম এলো না। বর্তমান জেলা সভাপতি আর্টিফিশিয়ালি একটা মানুষজনকে এনে দেখালো এরা ভিকটিম, এরা বাড়ি ছাড়া। কথা বললেন না, নামলেন না, গাড়ি থেকে চলে গেলেন। বিক্ষোভ হয়েছে, ঘরছাড়াদের কথা শুনতে দেওয়া হয়নি। বিজেপি কর্মীদের মারধর করেছে ওখানে। শুনেছি আমি, যারা আমাকে বলেছে আমি শুনেছি। তো সব জায়গায় তো শোনা সম্ভব নয়, শুনেছি আমি। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, তাকে নিয়ে বাড়ছে জল্পনা। কেন? ছবিটা দেখায়। তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করছেন সৌমিত্র খাঁ। আর এতেই বাড়ছে জল্পনা, কারণ তৃণমূল নেতা তার পা ছুঁয়ে প্রণাম এবং তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীকে পা ছুঁয়ে প্রণাম, সৌজন্য প্রণাম দাবি সৌমিত্র খাঁর। ভোটে জয়ের পর অভিষেকের প্রশংসা সৌমিত্রর। আর বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে নিয়ে বাড়ছে জল্পনা। যদিও দল বদলের জল্পনা উড়িয়ে দেন সাংসদ। আরো একবার সেই ছবিটাই দেখাচ্ছি। তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর পা ছুঁয়ে প্রণাম বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছি। রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, সৌজন্যবোধ আমি স্বীকার করছি। ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ। তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তী তিনি বলছেন কেবলই সৌজন্য বিনিময়, এর মধ্যে রাজনীতির কোনো যোগ নেই। সৌমিত্র খাঁ একদিন আমাদের দলেরই
একজন বড় কর্মী ছিল, সে আমাদের দলের সাংসদ ছিল 2014 সালে। তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি। সৌজন্যতা জানাই, আমিও সৌজন্যতা জানিয়েছি, তাকে প্রণাম করেছি, আমি তাকে আশীর্বাদ করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ। বিষ্ণুপুরের উন্নয়নের সাক্ষাতে রাজি, দাবি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্ট, বাঁকুড়া জেলা ডেভেলপমেন্ট করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি চিঠি দিতে হয়, যদি উনি বাঁকুড়ায় আসেন, আমাদেরকে আমন্ত্রণ করেন, আমার বাঁকুড়া জেলার উন্নতির জন্য, বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি দেখা করতে রাজি আছি। এটা কোনো অন্যায় নেই। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন, আমার বাঁকুড়া জেলার উন্নতি, বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি, এটা কোনো অসৌজন্য নয়। কিন্তু এই সৌজন্যই থাকবে এলাকার উন্নতির জন্য। 24 লোকসভা নির্বাচনে কোচবিহার উত্তরবঙ্গের একমাত্র কেন্দ্র যেখানে তৃণমূলের জয় হয়। আর তারপরেই নয়া সমীকরণ। কেন? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজ সাক্ষাৎ। আজ অনন্ত মহারাজের বাড়িতে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। লোকসভা ভোটে কোচবিহারে জয় তৃণমূলের। আর মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের এই যে বাড়িতে যাওয়া সাক্ষাৎকার, এই নিয়ে নয়া রাজনৈতিক জল্পনা। আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছে। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে? রাজনৈতিক কোনো আলোচনা হয়েছে? না না না, রাজনৈতিক কোনো আলোচনা না। আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায়, আমি কি করব? কি করে বাধা দেবো? শুধু গ্রিন টি খেয়েছে। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? যদি এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। আমি বিজেপি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠন করি। আমি বিজেপির এখন বিজেপি সংসদ হয়েছে। আজ পর্যন্ত আমাকে কুচবিহার বিজেপির অফিসটা দেখায় নেই। দেখেছে? বলেন, আমি যে বিজেপির একজন মেম্বার, আজ পর্যন্ত বলে নেই, বিজেপির কোনো নেতা বলে নেই। সেন্ট্রাল টিম আসলো, তারাও বলছে না, দামও ডাকছে না, আমাকে মানেই না ওরা। তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির, যেখানে আপনার সম্মান নেই? এরা আমাকে কি সম্মান দেবে? সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ, মাননীয় অমিত শাহ। সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী, যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে, আমার সঙ্গে বৈঠক করেছে। অনন্ত মহারাজের অভিযোগ খারিজ। সুকান্ত মজুমদারের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ করালেন বিজেপি রাজ্য সভাপতি। দেখুন, ওনাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে। আমি জানি না রাজ্যসভার সাংসদের গুরুত্ব উনি বুঝেছেন বা বুঝছেন কিনা। রাজ্যসভার সাংসদ মানে হচ্ছে আপার হাউসের আপনাকে সদস্য করা হয়েছে। ভারতবর্ষের সব থেকে বড় যে আপার হাউস যাকে বলে আর কি, এক কথায়। স্বাভাবিকভাবে এতে বিরাট সম্মান বলেই তো আমার মনে হয়। দেখুন, আমি নিজে ওনার বাড়ি থেকে ঘুরে এসেছি। রাজ্য বিজেপি বলতে উনি কাকে কাদেরকে বুঝিয়েছেন আমার জানা নেই। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন? বলছেন ইডি সিবিআই এর ভরসায় রাজনীতি করলে চলবে না। আর রাজনীতি নয়, এবার আত্মনির্ভর হতে হবে। লোকসভা ভোটে বাংলায় ভরাডুবির পর দলের নেতা কর্মীদের এই বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন। ভোটের আগে বারবার বঙ্গে কেন্দ্রীয় এজেন্সি, কখনো ইডি কখনো সিবিআই, বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতাদের। একে অস্ত্র করতে চেয়েছে বিজেপি, কিন্তু ভোটের ফলে দেখা গেল এবার বাংলায় বিজেপির ভরাডুবি। হারের ময়না তদন্ত করতে সোমবার বৈঠকে বসেন রাজ্য বিজেপির নেতারা। বিজেপির সল্ট লেকের অফিসের বৈঠকে উঠে এসেছে নানা তথ্য। বঙ্গ বিজেপির অনেক নেতাই এখন মনে করছেন এজেন্সি নির্ভর রাজনীতি বিজেপির বুমেরাং হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও একই সুর। বৈঠকে তাঁর বার্তা, ইডি সিবিআই এর ভরসায় রাজনীতি করলে চলবে না, নিজেদের আত্মনির্ভর হতে হবে, বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হবে, তবেই তৃণমূলের মোকাবিলা করা যাবে। রেজাল্ট কাটাছেঁড়া করে বঙ্গ বিজেপি মনে করছে নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব হারের পিছনে অন্যতম কারণ। রাজ্য থেকে জেলা, জেলা থেকে ব্লক এবং ব্লক থেকে বুথ,
সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা গিয়েছে। অনেক জায়গায় বিজেপি প্রার্থীদের সঙ্গেও নেতাদের সমন্বয় ছিল না। অনেক নেতা আবার মনে করছেন বাংলায় ভরাডুবির অন্যতম কারণ নড়বড়ে সংগঠন। দুর্বল সংগঠনের জেরে অনেক জায়গায় ভোটারদের কাছে পৌঁছতেই পারেনি বিজেপি। সংগঠন মজবুত করতে বারবার বুথ স্তরে সংগঠন চাঙ্গা করার পক্ষে সওয়াল করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য নেতৃত্বকে বুথ স্তরে সংগঠন মজবুত করার নির্দেশও দেওয়া হয়। 21 বিধানসভা ভোটে ভরাডুবির পর একাধিকবার বুথ সশক্তিকরণ অভিযান করে বিজেপি। তারপরেও এবার অনেক বুথে কমিটি তৈরি করতে পারেনি বিজেপির বঙ্গ ব্রিগেড। 21 স্বপ্নভঙ্গ, 24 প্রত্যাশার থেকে অনেক দূরে। এবার সামনে 26, তার আগে দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে চাইছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাই সুকান্ত মজুমদারের ভোকাল টনিক। তার বার্তা, মন খারাপ করার কিছু নেই। 90টি বিধানসভায় বিজেপি এগিয়ে, এর থেকে স্পষ্ট অনেকেরই বিজেপির প্রতি আস্থা রয়েছে। এটা মাথায় রাখবেন, 146টি বিধানসভাতে আমরা 40%-এর উপরে ভোট পেয়েছি। অতএব এই 146টি বিধানসভাতে বিজেপি কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং বুথেও এজেন্ট ছিল। অতএব আমরা খুব বেশি দূরে নেই। আর 5%, 6% ভোট যদি আমরা বাড়াতে পারি তাহলেই কাজ হয়ে যাবে। সব মিলিয়ে আগামী দিনে ক্ষমতার স্বাদ পেতে গেলে সংগঠনকে মজবুত করতেই হবে। সেজন্য প্রয়োজন আত্মনির্ভরতা। এমনটাই বিজেপির পর্যালোচনা বৈঠকে নেতৃত্ব কড়া মনোভাব দেখিয়েছে বলেই বিজেপি সূত্রের খবর। ক্যামেরা অরবিন্দের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় একাধিক প্রশ্ন উঠে আসছে। রাঙাপানি দুর্ঘটনার দায় কার? কার গাফিলতিতে 11 জনের মৃত্যু? কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার তদন্তে এবার রেল তদন্তে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গে। आफ्टरनून से इंक्वायरी स्टार्ट हो जाएगी। एडीआरएम ऑफिस है, वहाँ पर इंक्वायरी करेंगे आज आफ्टरनून से। ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को। तो पहले वाले ड्राइवर को भी फॉलो करना है, पीछे वाले को करना है। अब इसमें क्या गलती हुई है उसी का इन्वेस्टिगेशन कर रहे हैं। सारा रिकॉर्ड जो है सील कर लिया गया है। सारी अथॉरिटी जो दी गई है वो सब सील कर ली गई है। लोगों से अभी इंक्वायरी होगी, उसके बारे में पता चलेगा कि ऐसा क्यों हुआ है। स्टैंडर्ड प्रोसीजर होता है, कोई सिग्नल खराब होते हैं तो उसको पार करने के लिए अथॉरिटी दी जाती है। वो अथॉरिटी दी गई है, उस अथॉरिटी देने के बावजूद भी कैसे इतना स्पीड आया है वो सब मैटर इन्वेस्टिगेशन का है। इन्वेस्टिगेशन সিগন্যালের ত্রুটির কথা স্বীকার রেলের। कंचनजंगा एक्सप्रेस का एक एक्सीडेंट हुआ है। गुड्स ट्रेन के ड्राइवर ने सिग्नल को डिसरिगार्ड किया है और रियर एंड से कंचनजंगा को हिट किया है। कंचनजंगा का जो रियर मोस्ट पोर्शन था, जिसमें कि एक गार्ड का डिब्बा था, उसके बाद 2 पार्सल कैरिंग कोचेस थे, वैन्स थे, जिनको हम वीपी कहते हैं, वो पार्सल वैन्स थे। उसके बाद जनरल डिब्बे थे 2। एक्सीडेंट हुआ है रियर एंड से, उसकी वजह से जो गार्ड का डिब्बा है वो क्षतिग्रस्त हुआ है। जो पार्सल वैन थी वो भी क्षतिग्रस्त हुई है, लेकिन उससे किसी जान का नुकसान नहीं है। उसके बाद जो जीएस है उसमें भी थोड़ा क्षति है और उसके आगे की गाड़ी ठीक है। গতকাল যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় কাজই করেনি মালগাড়ির উন্নত প্রযুক্তি। কারণ মালগাড়ির ইঞ্জিনে অত্যাধুনিক ভিজিল্যান্স কন্ট্রোল ডিভাইস ছিল। চালক ও সহকারী চালকের কোনো সমস্যা হলে বেজে উঠবে অ্যালার্ম। অ্যালার্মেও চালক সজাগ না হলে অটো ব্রেকে থেমে যাবে ট্রেন। আর মালগাড়ির ইঞ্জিনে ভিজিল্যান্স ডিভাইস কেন কাজ করেনি সেটা নিয়েও প্রশ্ন উঠছে। একটা দুঃস্বপ্নের রাত পেরিয়ে নতুন সকাল, নতুন করে যাত্রা শুরু। মঙ্গলবার সকাল 9:40 শিয়ালদা থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। ট্রেন ছুটল নিজের গতিতে, জীবন ছুটল জীবনের ছন্দে। দেখুন। গেটের এইখানে দাঁড়িয়ে দেখছিলাম, দেখি আমাদের ওই ডাব্বা
পাল্টি দিচ্ছে। তখন আমি গেট থেকে জাম দিয়েছিলাম, জাম দিয়ে গোট দিয়ে নিচে চলে গেলাম। যখন সব থেমে গেল তখন আমি যেই আমার ব্যাগটা গুলো আবার নিয়ে আসলাম। রাত ৩টে ট্রেন দুর্ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে শিয়ালদায় পৌঁছয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাত্রীদের চোখে মুখে তখন শুধুই আতঙ্ক। মাথার মধ্যে আমরাও বাড়ি খেয়েছি অনেক জোরে, পরে দিয়ে উঠে দেখলাম যে পিছের দিকে বগি অনেক কটে উল্টিয়ে পড়েছে। মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স। ভয়ঙ্কর রাত পেরিয়ে নতুন সকাল, আবার নতুন করে ছোটা শুরু। অন্যদিন শিয়ালদা স্টেশন থেকে সকাল ৬:৫০ ছাড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এদিন পিছিয়ে করা হয় সকাল ৯:৩০। ১৪ নম্বর প্ল্যাটফর্মে তখন ভিড়ে ভিড়। শিয়ালদা থেকে রওনা দেয় আপ কাঞ্চনজঙ্ঘা। আতঙ্ক তো ছিল, এখন নেই। এই যে জেনারেল কম্পার্টমেন্টে যাচ্ছেন, কোনো রকম নথি থাকে না, এই একটা বিষয় তো বরাবর নেই, পাচ্ছি না রিজার্ভেশন। আতঙ্ক কি কাজ করে রেলে যখন যাতায়াত করেন? না, এরকম তো কিছু না। এখন যে পরিস্থিতিটা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে, তো এরকম পরিস্থিতি আমাদের জনসাধারণও ফেস করতে হবে। যদি জেনারেল হয়, জেনারেলটাই আমাদের মানিয়ে নিতে হবে, কারণ এতগুলো রাত্রি তো আমাদের তো যেতে হবে। সোমবার সকাল ফাঁসি দেওয়ায় রাঙাপানি এবং নিজবাড়ি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। এর জেরে রেল ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই 5টি কামরা ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় কাঞ্চনজঙ্ঘা। মঙ্গলবার সকাল থেকে ট্রেন চালু হয়। আপ এবং ডাউন 2 লাইনেই ট্রেন চলে ধীর গতিতে। यह काम 24 घंटे के अंदर में कर दिया गया है। रेल कर्मचारियों ने बहुत मेहनत से काम किया है। নিউজ 18 বাংলা।